এসিপি স্যার বলছে সবাই মনোযোগ দাও, শহরে নতুন অপরাধ অঙ্গ সক্রিয় হচ্ছে। আর দয়া স্যার বলে ওরা কোথায় লুকিয়ে আছে সেটা জানা গেছে। তখন এসিপি স্যার বলে না দয়া, কিন্তু খবর এসেছে এরা এক জনতা হোটেলে বসে পরিকল্পনা করে। তখন অভিজিৎ বলে তাহলে স্যার আমরা নিজেই একটা জনতা হোটেল খুলবো, অপরাধীরা নিজেই টুপে আসবে। তখন এসিপি স্যার হাসে, খুব ভালো আইডিয়া অভিজিৎ, সিআইডি আর এবার হোটেল খুলবে। তখন ফ্রেডি স্যার বলে আমি রাঁধুনি হবো, আমার হাতে হবে তেরুন চা এবং আর পুরি হয়। তখন পূর্বে মুচকে এসে বলে ফ্রেডি স্যার আপনি বাঙালি, অপরাধীরা হয়তো স্বীকার করে ফেলবে। তখন এসিপি স্যার বলে ঠিক আছে ফ্রেডি, রান্নাঘর তোমার, দয়া ক্যাশ কাউন্ট আর অভিজিৎ গ্রাহক সামলাবে। আপনারা দুজন আহ, দিগ্বিজয়ের দুঃসম্পর্কের আত্মীয়, তাই না? আগে হ্যাঁ, ও তো একেবারে ওর বোনের মতো ছিল, রাখি পড়াতো। এক মিনিট, বোন? আমি তো শুনছিলাম ওর বিয়ে নাকি আপনি দিগ্বিজয়ের সঙ্গে করাবেন। নো, আর পূর্বী নজরদারি করবে। পরদিন জনতা হোটেলে নামের এক নতুন দোকান খুলে গেল শহরের মাঝখানে। ব্যস্ত বাজার, বাজারগুলি গঞ্জে, চারপাশে মতুয়ারা। তখন ফ্রেডি বলে বাজার আওয়াজের মাঝে স্যার আমি সমস্যার এদিকে খাবেন মানে ওস্তাদার। আর ফ্রেডি ফুটপাতে এসে সমস্যা ব্যস্ত আছে। তখন দয়া স্যার এসে বলে আগে আমি আপনি খান স্যার, দেখেন এই বেঁচে থাকেন কিনা। তখন এসিপি স্যার বলে কাজের দিকে মন্দ, যে মুহূর্ত সন্দেহের জন্য কেউ আসবে সবাই শর্ত কথা। এই মুহূর্তে দুই অজানা লোক হোটেলে ঢুকে লোকে এক লোকটি বলে 2 প্লেট সমোসা দাও আর এক্সট্রা চাটনি দাও। তখন দয়া চুপচাপ তাকিয়ে স্যার এদের দিকে বিশেষ টেরু আছে রিপোর্ট বা যেমন বলা হয়েছে। তখন এসিপি চুপে চুপ না রেখে কিন্তু কথা শুনে। এই মুহূর্তে ফ্রেডি চুপি সারে রেকর্ড চালু করে, রেকর্ডিং অন স্যার। আর লুক 2 নম্বর বলে কাল রাতে ট্রাক আসবে, বন্ধুগুলো নামাতে হবে তাড়াতাড়ি। তখন অভিজিৎ ধীরে ধীরে বলে স্যার আমি চূড়ান্ত দল দ্বারা মানে অভিজিৎ এরকম একটি পার্ট নেবে। আর এসিপি বলে অভিজিৎ ওদের অনুসরণ করে কিন্তু সাবধানে। অভিজিৎ রাজব স্যার বললো তখন রাতের দৃশ্য অন্ধকার গুদামে। তখন পূর্বী স্যার এখানে অনেক বক্স রাখা আছে, মানে হয় অস্ত্র আছে। তখন এসি বললে এখনই ধরা ধরা আরো প্রমাণ। এই মুহূর্তে ফেডি চেঁচিয়ে বলে স্যার কেউ রান্না করে একটা ব্যাগ রেখে গেছে। তখন এসি বলে কেউ ছুটবে না, হয়তো বুম। তখন দয়া আমি বুম। ফেডি বলছে তখন স্যার বুম নিষ্ক্রিয় হয়নি। তখন এসিবি বলে অপরাধী মনে হয়ে গেছে আমরা সিআইডি, পূর্বী মানে আমাদের কেউ কাজ তথ্য দিচ্ছে স্যার। এসিবি বলে হ্যাঁ গুপ্তচর আছে আমাদের মধ্যে কেউ। তখন অভিজিৎ স্যার বলে ফেডি গতটা হোটেলে ছিল। স্ক্যাম কল আমাদের সবার আসে, কিন্তু কেউ স্ক্যাম কলে 5 মিনিট ধরে কথা বলে না, সবাই নম্বরটা ব্লক করে দেয়। তোমার মতো না। আরে স্যার, সিআইডিতে আজকাল হচ্ছেটা কি? আমরা একে অপরকে কেন সন্দেহ করছি স্যার? আর ফ্রেডি কি বলছেন স্যার, আমি তো শুধু আলু সিদ্ধ করছিলাম। তখন দয়া বলে গম্ভীর তাহলে ছায়াটা কে ছিল যাকে সিসিটিভিতে দেখা গেছে। তখন এসি বলে আমি বলছিলাম সত্য একদিন বের হবে, সবাই সাবধান থাকো। তখন দয়া স্যার স্যার টেটুওয়ালা দুজন আবার এসেছে। এসিপি বলে সবাই জায়গা যাও, ওরা এখন কিছু বড় পরিকল্পনা করেছে। লুক এক বলে ফিসফিস করে আজ রাতে সব শেষ হবে, মাল পুচে যাবে বন্ধুরা। তখন অভিজিৎ চুপচাপ এগিয়ে আসে আর উপরে সিআইডি। লুক দুইজন চমকে উঠে, এরা সিআইডি গুলির শব্দ দৌড়াদৌড়ি দেওয়া। এসিপি বলে গিরে ফেলো, কেউ পালাতে পারবে না। তখন এসিপি বলে তোমাদের খবর দিচ্ছিল আমাদের পরিকল্পনায়। তখন অপরাধী হাসে, তোমাদের একজন লোক হোটেলের ম্যানেজার ফ্রেডি কি মানে আমরা ভরসা করছি সেই। এসিবি কটুর সরে বলে অপরাধ যত গভীর হোক সিআইডি এর চোখে ফাঁকি দিতে পারবে না। তখন অপরাধীরা ধরা পড়ে, হোটেলের আবার শান্ত। তখন ফ্রেডি স্যার এখন তো সত্যি হোটেল চালু করতে পারি, তখন আমরা চা কিন্তু শহরে বিখ্যাত হবো। এই মুহূর্তে দয়া স্যার হাসে আর আমি থাকবো না ক্যাশ কাউন্টারে। তখন এসিবি আস্তে আস্তে বলে সিআইডি হোটেল না, সিআইডি সবসময় অপরাধ হোটেল করবে। তখন পূর্বী এবার মানুষ জানাবে সিআইডি শুধু গুলি চালা না, পূর্বী বাজে বা পুরিও বাজে। সবাই এসেছে উঠে পিছনে বাজে সিআইডি থিম। এর নাম হচ্ছে জনতা হোটেল, যেখানে খাবারের গন্ধ অপরাধে ধরা পড়ে। আমাদের এপিসোডে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেন। আর ভিডিওতে একটি লাইক দেন, আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেন। আবার নতুন করে ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই।